আচ্ছা ঠিক আছে, পুরা স্লাইড দিয়ে দিব আমি, পুরা স্লাইড, ঠিক আছে। আচ্ছা এখন আসো, পুরা স্লাইড একসাথে করা আছে, এখন আসো এনজাইম বা জৈব প্রভাবক। এখন এটা এনজাইম কিভাবে কাজ করে, এনজাইম কাজের দুইটা মতবাদ আছে, একটা হলো তালাচাবি মতবাদ, আরেকটা হলো ইনডিউসড ফিট মতবাদ। আমি তালাচাবি মতবাদটা আগে বলি। তালাচাবি মতবাদ কি হয় দেখো, ধরো একটা এটা দুইটা বিক্রিয়ক মানে সাবস্ট্রেট, সাবস্ট্রেট মানে হলো যেটা বিক্রিয়ার শুরুতে বিক্রিয়া শুরু করে, এই দুইটা সাবস্ট্রেট মিলা, ধরো এ আর বি দুইটা, এটা এ সাবস্ট্রেট, এটা বি সাবস্ট্রেট। এ সাবস্ট্রেট দেখতে ত্রিভুজের মতো আর বি সাবস্ট্রেট দেখতে চতুর্ভুজের মতো, এই দুইটা মিক্স হয়ে সি কি তৈরি করছে, এটারে বলে উৎপাদ বা প্রোডাক্ট তৈরি করছে, সি প্রোডাক্ট তৈরি করছে। এই রিঅ্যাকশনের এনজাইম হইলো, ধরো এটা একটা এনজাইম, এটা ধরলাম একটা এনজাইম, যেই এনজাইমটা নাকি এ আর বি রে যোগ কইরা সি নামের একটা যৌগ তৈরি করছে। এন্ড কিভাবে করছে এটা আমরা একটু দেখি। ধরো এই যে এনজাইম, এই এনজাইমের মধ্যে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সাইট আছে, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সাইট আছে, যেই সাইটগুলোকে অ্যাক্টিভ সাইট বলে। কি বলে? অ্যাক্টিভ সাইট। অ্যাকচুয়ালি এই সাইটগুলোর অ্যাক্টিভ সাইট কেন বলে, কারণ এই সাইটগুলোতে সাবস্ট্রেট এসে যুক্ত হয়, নির্দিষ্ট আকৃতির সাবস্ট্রেট মানে বিক্রিয়ক এসে এখানে যুক্ত হইতে পারে, ঠিক আছে। এখন নির্দিষ্ট আকৃতির বিক্রিয়কটা কি, এই অ্যাক্টিভ সাইটের মধ্যে কে যুক্ত হইতে পারবে, দেখো এখানে দাও অ্যাক্টিভ সাইটের শেপ দেখছো, অ্যাক্টিভ সাইটের শেপটা কীরকম, এখানে চতুর্ভুজ আকৃতির অ্যাক্টিভ সাইটের শেপ, এখানে ত্রিভুজ আকৃতির। সো এখানে কি ভাই সার্কুলার কোনো যৌগ আইসা যুক্ত হইতে পারবে? ও আইসা ফিট হইতে পারবে? ফিট কিন্তু হইতে পারবে না, কোনোটার মধ্যেই ফিট হইতে পারতেছে না। সো এ চইলা যাবে। কিন্তু তুমি দেখো এখানে কিন্তু এ আর বি সুন্দর মতো আইসা ফিট হইতে পারবে। তো এটারই বলে ভাইয়া তালাচাবি মতবাদ। অর্থাৎ প্রত্যেকটা এনজাইম প্রত্যেকটা বিক্রিয়কের জন্য, প্রত্যেকটা সাবস্ট্রেটের জন্য সুনির্দিষ্ট সাইট থাকে। সাবস্ট্রেট মানে আমি কি বুঝাইতেছি, ধরো এই যে এনজাইম, এই এনজাইম কার কার সাথে যুক্ত হইতে পারে, এ কমা বি এর সাথে যুক্ত হইতে পারে। এ কি ই এর সাথে যুক্ত হইতে পারে না। তার মানে এনজাইম কিন্তু সুনির্দিষ্টভাবে কাজ করে, স্পেসিফিকভাবে কাজ করে। সে স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে এ আর বি রেই তোমার সিলেক্ট করবে এবং ওদের সাথেই সে বিক্রিয়া আগায় নিবে। সে এ আর বি রে যুক্ত কইরা সে সি বানাবে। সো ওদের সাথেই সে বিক্রিয়া আগায় নিবে। সে কিন্তু ই এর সাথে যুক্ত হবে না, কারণ তার সাইটটা ওই রকম না। এই সাইট ভাইয়া, এই সাইটের কারণে তোমার তালাচাবি মতবাদ কেন নাম দিছে, কারণ কি ভাইয়া, একটা তালার মধ্যে যেমন একটা চাবি স্পেসিফিক্যালি ঢুকে, তেমনি এই যে তোমার মানে সাইটটা আছে, এই সাইটের মধ্যে তোমার এই সাবস্ট্রেটটা স্পেসিফিক্যালি একদম ফিট হয়ে যাইতে পারে। এই কারণে এটা তালাচাবি মতবাদ দিছে, যে তালার মধ্যে যেমন একটা তালার মধ্যে যেমন চাবি এক ধরনের চাবি হলো ঢুকে, তেমনই ভাইয়া এইটার এই যে তোমার এনজাইম, এই এনজাইমের এই সাইটগুলোর মধ্যে, অ্যাক্টিভ সাইটগুলোর মধ্যে এক ধরনের যৌগই যুক্ত হইতে পারে, ঠিক আছে। আচ্ছা এনজাইম ভাইয়া এই যে বিক্রিয়ক বা সাবস্ট্রেটের সাথে যুক্ত হওয়ার পর এই যেটা তৈরি হইলো, এটার এনজাইম নাই, এটারও তুমি এনজাইম বলতে পারো। কিন্তু এই দুইটা যুক্ত হওয়ার পর এটার কি আর এনজাইম বলবা না, এটা একটা কি হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে। কমপ্লেক্স মানে কি, দুইটার মিল, কমপ্লেক্স মানে একটা যৌগিক মানে কি, দুইটা মৌলিক কোনো কিছু দুইটা মিলে তৈরি হয়। তাহলে দেখো এখানে কমপ্লেক্স হয়ে গেছে। কি কমপ্লেক্স? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। মানে কি, এনজাইম আর বিক্রিয়কের কমপ্লেক্স। বিক্রিয়ক মানে তো বুঝো, এনজাইম আর বিক্রিয়কের কমপ্লেক্স। সো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে হইলো, কনভার্ট হইলো। আচ্ছা এরপরে ভাই এটা যুক্ত হওয়ার পর যখনই নাকি তোমার দুইটা যৌগ বা দুইটা সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়, সাথে সাথে এনজাইম নিজের শেপ চেঞ্জ করে, শেপ চেঞ্জ করে এই দুইটা লাগায় দেয়। দেখছো, খেয়াল করছো কেমনে শেপটা চেঞ্জ করলো? দেখো আবার দেখো কেমনে শেপটা চেঞ্জ করলো, দেখছো? শেপটা চেঞ্জ করে দুইটা লাগাই দিল, লাগায় কি সি প্রোডাক্ট তৈরি করে এটাতে ছাইরা দিল। কাহিনীটা বুঝতে পারছো সবাই? কাহিনীটা বুঝতে পারছো কেমনে কি হইতেছে? ওকে, এটারে কি বলে? তালাচাবি মতবাদ। এটারে বলে তালাচাবি মতবাদ। এরপরে আসো আরেকটা মতবাদ আছে, এই মতবাদরে বলে ইনডিউসড ফিট মডেল বা ইনডিউসড ফিট মতবাদ। এইখানে বলা হয়েছে যে এই যে ভাইয়া এনজাইমের যে অ্যাক্টিভ সাইটটা, এটা পুরাপুরি শেপটা নাও মিলতে পারে। দেখো এই যে তোমার চতুর্ভুজ আকৃতির শেপ, এটার সাথে কি মিলতেছে? ত্রিভুজ আকৃতির শেপ মিলতেছে না, মিলতে নাও পারে। অর্থাৎ তোমার যে অ্যাক্টিভ সাইট যেটা, মানে যেইখানে সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে, ওই শেপটা তোমার পুরোপুরি সাবস্ট্রেটের সাথে নাও মিলতে পারে। সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে সাবস্ট্রেট যখন এসে যুক্ত হয় তখন একটা ইনডাকশন হয়। এই সাবস্ট্রেটটা এনজাইমকে হইলো একটা ইনডাকশন দেয় বা ইনডিউস করে। ইনডিউস মানে হইলো প্রভাব, একটা প্রভাব ফেলে, ঠিক আছে? প্রভাব বা আবেশ বলে এটারে, ঠিক আছে? আবেশ একটা ইনডিউস করে,
ঠিক আছে, কেউ আবার সিডিউস বইলো না, ঠিক আছে। তো ইনডিউস করে, ইনডিউস করার কারণে তোমার এই যে শেপটা, এই শেপটা চেঞ্জ হয়ে না এই তোমার সাবস্ট্রেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, বুঝতে পারছো? তোমার সাবস্ট্রেটটা যখন এইখানে এসে লাগে তখন একটা ইনডিউস করে, এই ইনডিউস করার পর এই শেপটা চেঞ্জ হয়ে না সাবস্ট্রেটের সাথে ফিট হয়ে যায়, কথা বুঝতে পারছো? শেপটা চেঞ্জ হয় মানে অ্যাক্টিভ সাইটের শেপটা একটু চেঞ্জ হয়ে সাবস্ট্রেটের সাথে একদম ফিট হয়ে যায়, এটা বলে ইনডিউসড ফিট মডেল। এটা কি বোঝা গেছে ভাইয়া? মানে বিষয়টা হলো এমন একটা তালা যেটার মধ্যে চাবি ঢুকাইলে ওই তালার যে ভিতরের অংশটা ওইটা একটু হয়ে চাবিরে ফিট করে নেয়, আমার কথা বুঝতে পারছো? এই বলো না, বলো কিছু বলো। আচ্ছা এখন তাই বইলা ভাই, তাই বইলা কি যে তাই বইলা কি যে কেউ আইসা এখানে যুক্ত হইলে কি সে ফিট কইরা নিবে? না। যে কেউ আইসা যুক্ত হইলে কি সে ফিট করে নিবে? না। সেও কিন্তু যেমন দেখো এই যে সাইটটা আছে অ্যাক্টিভ সাইটটা, এটা ভাইয়া এটার জন্যই স্পেসিফিক, এখানে এ আইসা যুক্ত হইতে পারবে না, শুধু এ আইসা যুক্ত হইলেই এরে ফিট করে নিবে, অন্য কেউ আইসা যুক্ত হইলে এরে ফিট করে নিবে না। তাহলে এখানে কিন্তু এনজাইম সাবস্ট্রেট স্পেসিফিসিটি বা এনজাইম সাবস্ট্রেট সুনির্দিষ্টতা বজায় থাকে, বুঝতে পারছো? অর্থাৎ যদি বি আইসা যুক্ত হয় তাহলে বি হইলো শুধু এরে ইনডিউস করতে পারবে, আর কেউ এরে ইনডিউস করতে পারবে না, ঠিক আছে। এইখানে যদি এ আইসা যুক্ত হয় তাহলে এই শুধু এই সাইটটারে ইনডিউস করতে পারবে, আর কেউ ইনডিউস করতে পারবে না। তাহলে ভাইয়া যদি ই আইসা এখানে যুক্ত হয়, এইখানে কি এনজাইম তার শেপ চেঞ্জ করে এটারে ফিট করে নিবে নাকি না? হ্যাঁ হ্যাঁ, গোল আসলেও দেখো ফিট করে কিন্তু নিতে পারতো। ইনডিউসড ফিট মানে কি, অ্যাক্টিভ সাইটের শেপ চেঞ্জ করে ফিট করে নেয়, ফিট করে নিতে পারতো, বাট বিষয়টা হলো এটা এখানে যুক্ত হইলেও সে না ইনডিউস করতে পারে না, বুঝতে পারছো? ইনডিউস করতে পারে না। প্রত্যেকটা সাবস্ট্রেট প্রত্যেকটা অ্যাক্টিভ সাইটের জন্য সুনির্দিষ্ট, এইটা এই জায়গার জন্যই সুনির্দিষ্ট, এইটা এই জায়গার জন্যই সুনির্দিষ্ট, এইটা এখানে এসে যুক্ত হইতে পারবে না, এটা এখানে এসে যুক্ত হইতে পারবে না। এইটা যদি এখানে আসে তখনই তোমার ইন্ডাকশন করতে পারবে আর ইনডিউসড ফিট হবে, ঠিক আছে। সো দিস ইজ কল্ড ইনডিউসড ফিট মডেল, ঠিক আছে। এবার আসো ইনডিউসড ফিট মডেল তো তাহলে গেলাম, ইনডিউসড ফিট মডেল শেষ। আচ্ছা এবার আসো অ্যালোস্টেরিক সাইট, এবার আসো অ্যালোস্টেরিক সাইট। হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা এখন আসো ইনডিউসড ফিট মডেল, এটা আসলো। এখন ভাই এখন দেখো অ্যালোস্টেরিক সাইট, অ্যালোস্টেরিক সাইটটা পড়াইলাম ভাইয়া একটু আগে কি বললাম, এইটা আর এইটা, এটা কি এনজাইমের অ্যাক্টিভ সাইট না ভাইয়া? আচ্ছা অ্যাক্টিভ সাইটে কে যুক্ত হয়? অ্যাক্টিভ সাইটে মনে রাখবা অলওয়েজ সাবস্ট্রেট যুক্ত হয়, সাবস্ট্রেট যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা এখন আসো অ্যালো মানে কি বলো? অ্যালো শব্দের অর্থ আদার, মনে রাখবা এটা অনেক জায়গায় কামে লাগবে কিন্তু। অ্যালো শব্দের অর্থ যে আদার, এটা অনেক জায়গায় কামে লাগবে। অ্যালোগ্রাফট নামে একটা জিনিস, অ্যালোগ্রাফট মানে কি বলো? হ্যাঁ অ্যালোগ্রাফট মানে ধরো ধরো আমি আরেকজনের কিডনি নিলাম, ঠিক আছে, আমি অন্য একটা মানুষের কিডনি নিলাম, তখন এটারে অ্যালোগ্রাফট বলবে, বুঝতে পারছো? আমি অন্য কারো কাছ থেকে নিছি, আদার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, অ্যালোগ্রাফট মানে বুঝলাম তো আদার, এটা কিন্তু লাগে, অ্যালো শব্দের অর্থটা কিন্তু লাগে। যাই হোক, তো অ্যালো মানে আদার স্টেরিক, অ্যালো মানে আদার দিয়ে বুঝায় আদার দেন অ্যাক্টিভ সাইট, মনে রাখবা অ্যালো মানে আদার দিয়ে বুঝায় আদার দেন অ্যাক্টিভ সাইট। অর্থাৎ কিছু কিছু এনজাইমে অ্যাক্টিভ সাইটের বাইরেও অন্য অন্য সাইট থাকতে পারে। দেখো এটা দুইটা কিন্তু অ্যাক্টিভ সাইট, এই দুইটার বাইরেও কিন্তু এখানে এখানে দুইটা সাইট আছে, খেয়াল করছো? অ্যাক্টিভ সাইটের বাইরেও অন্য কিছু সাইট থাকতে পারে, সেই ক্ষেত্রে ওইগুলারে বলে অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইটে কখনো সাবস্ট্রেট যুক্ত হয় না। সাবস্ট্রেট কোথায় যুক্ত হয়? অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়, ঠিক আছে। অ্যালোস্টেরিক সাইট তাইলে আছে কি, এখানে কিছু রেগুলেটরি মলিকিউল যুক্ত হয়, যারা হইলো বিক্রিয়ার হার বাড়াই দিতে পারে, অর্থাৎ এনজাইমের কার্যকারিতা বাড়াই দিতে পারে অথবা কমাই দিতে পারে, কিন্তু তারা ভাইয়া সাবস্ট্রেট না, তারা বিক্রিয়ক না, কথা বুঝতে পারছো? তাহলে মনে রাখবা অ্যাক্টিভ সাইটে হইলো সাবস্ট্রেট যুক্ত হয়, আর অ্যালোস্টেরিক সাইটে হলো রেগুলেটরি মলিকিউল যুক্ত হয়। রেগুলেশন মানে কি? নিয়ন্ত্রণ করা। রেগুলেশন মানে নিয়ন্ত্রণ করা। তো রেগুলেটরি মলিকিউল মানে কি? সে বিক্রিয়ার হার বাড়াই দিতে পারে অথবা বিক্রিয়ার হার কমাই দিতে পারে। আমার কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা এবার আসো, তোমার ধরো এটা একটা মলিকিউল, এই মলিকিউলটার আমি বলতেছি অ্যালোস্টেরিক ইনহিবিটর। ইনহিবিটর মানে কি জানো? ইনহিবিটর মানে হইলো যে নাকি বাধা দেয়। হ্যাঁ,
এখন দেখো তো এটা আইসা এই যে অ্যালোস্টেরিক সাইটে কি যুক্ত হইতে পারে কিনা আস্তেই করে আইসা বলো তো। হ্যাঁ আবার একটু জয়েন হও বেশিক্ষণ হয় না। কি 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 বলতেছো? কি ডাইজেস্ট? ওই যে থাকে না কিছু বই থাকে না, ওই যে কোচিং গুলো যে পাশাপাশি বইগুলো দেয়, এই বই থেকে মারে ওই বই থেকে মারে। হ্যাঁ হ্যাঁ এবার তো সবাই বলছে আমার ডাইজেস্টে কেমন আসছে। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, কি নাচছে না আমার ডাইজেস্টে কমন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে। সো অ্যালোস্টেরিক ইনহিবিটর ভাইয়া যখন এখানে যুক্ত হয় তুমি একটু খেয়াল করো তখন কি হয় জানো, এই এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো? হ্যাঁ, তো যাই হোক আমরা যেটা বলতেছিলাম প্রাঞ্জল, দেখো অ্যালোস্টেরিক ইনহিবিটর যখন আইসা যুক্ত হয়, ইনহিবিটর মানে কি বাধা দেয়, সো ও আইসা যখন যুক্ত হয় তখন এই এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো নাই যে এরকম বন্ধ হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় তাহলে ওরা আইসা কি এই জায়গায় যুক্ত হইতে পারবে ভাইয়া? যেহেতু পারতেছে না তার মানে কি বিক্রিয়া একটা বাধাপ্রাপ্ত হয়েছে। দেখো ইনহিবিটরের কাজ বাধাপ্রাপ্ত করা, তো বিক্রিয়া এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, যুক্ত হইতে পারতেছে না, ঠিক আছে। এটা হলো এনজাইম ইনহিবিশন। এবার আসো, এবার কিছু কিছু অ্যালোস্টেরিক সাইট আছে, যারা অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর মলিকিউল, দেখো অ্যাক্টিভেটর মানে কি অ্যাক্টিভ করে, স্টিমুলেট করে। ও আইসা যখন যুক্ত হবে তখন এই এনজাইমটা হলো ফাঁকা তো হবেই, প্লাস একটু ওয়াইড হয়ে যাবে যাতে এরা ভালো করে আইসা যুক্ত হইতে পারে, একটু ওয়াইড হয়ে যাবে সাইডটা যাতে ভালো করে এসে যুক্ত হইতে পারে এবং বিক্রিয়ার হার বাইরা যায়, বিক্রিয়ার হার বেড়ে যায়। এটারে বলে এনজাইম, এইটারে বলে এনজাইম অ্যাক্টিভেশন, ঠিক আছে। তাহলে এনজাইম অ্যাক্টিভেশন কে করে? অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর হইলো এনজাইম অ্যাক্টিভেশন করে, আর অ্যালোস্টেরিক ইনহিবিটর হইলো এনজাইম ইনহিবিশন করে। এরা কেউ কি সাবস্ট্রেট? না, এরা সাবস্ট্রেট না, এরা হলো রেগুলেটরি মলিকিউল। এরা কি অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে? না, এরা অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে না, এরা অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করে। অ্যালোস্টেরিক সাইট কি? অ্যালোস্টেরিক সাইট হলো অ্যাক্টিভ সাইট বাদে এনজাইমের অন্য কিছু জায়গায় সাইট আছে যেগুলোতে রেগুলেটরি মলিকিউল যুক্ত হইতে পারে। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? অ্যালোস্টেরিক জিনিস নিয়ে কি ক্লিয়ার? আচ্ছা, আমরা এনজাইম ইনহিবিশনের একটা মেথড পড়ছি, সেটা কি? অ্যালোস্টেরিক ইনহিবিটর যদি যুক্ত হয় এনজাইমটা বাধাপ্রাপ্ত হয়, ইনহিবিটেড হয়, ঠিক আছে। এটা হলো এনজাইম ইনহিবিশনের একটা মেথড। এনজাইম ইনহিবিশনের দুইটা মেথড আছে, একটারে বলে কম্পিটিটিভ ইনহিবিশন, আরটা হলো নন কম্পিটিটিভ। কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক, নন কম্পিটিটিভ মানে অপ্রতিযোগিতামূলক। নন কম্পিটিটিভই হলো ভাই এই যে অ্যালোস্টেরিক ইনহিবিশন, একটু আগে যেটা বললাম এটা হলো নন কম্পিটিটিভ ইনহিবিশন, ঠিক আছে। মানে যে নাকি বিক্রিয়ক বা সাবস্ট্রেটের সাথে কম্পিটিশন করে না। কারণ কি? সাবস্ট্রেটের সাথে কম্পিটিশন কখন করবে? যখন নাকি সে অ্যাক্টিভ সাইটে যুক্ত হবে তখন। অ্যালোস্টেরিক মলিকিউল তো ভাই অ্যাক্টিভ সাইটে যুক্ত হইতেছে না, ও অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হইতেছে, সো তো আর বিক্রিয়কের সাথে কম্পিটিশন করবে না। কম্পিটিটিভ ইনহিবিশন মানে সে বিক্রিয়কের সাথে এই অ্যাক্টিভ সাইটের জন্য কম্পিটিশন করবে। আমি একটু বুঝাই, কম্পিটিটিভটা বুঝাই, নন কম্পিটিটিভটা বুঝাইছি। ধরো এটা একটা যৌগ এ, এই অ্যাক্টিভ সাইটে এসে যুক্ত হয়, এটা একটা যৌগ বি যেটা এই অ্যাক্টিভ সাইটে এসে যুক্ত হয়, এবং এরা যখন দুইজন যুক্ত হয় তখন বিক্রিয়া হয়, ঠিক আছে। দুইজন যুক্ত হয় তখন এই অ্যাক্টিভ সাইটটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন বিক্রিয়া হয়। ডি যৌগটা দেখতে কি বি এর মতো না ভাইয়া? ডি যৌগটা দেখতে কি বি এর মতো না? এই কারণে এই ডি যৌগরা বলে বি এর সিনথেটিক অ্যানালগ, বা অ্যানালগও বলতে পারো, সিনথেটিক নাও হইতে পারে, ন্যাচারাল অ্যানালগও হইতে পারে, বাট বলতে পারো যেমন এন্ডরফিন আর মরফিন একজনের কি বলো অ্যানালগ। এন্ডরফিন আর মরফিন উদাহরণ কিন্তু দিছিলাম, মনে পড়ে? এন্ডরফিন আর মরফিন, ঠিক আছে। এন্ডরফিনও ব্যথা কমায়, মরফিন হলো সিনথেটিক, সে হলো তোমার ইনজেকশন দিলে তখন ব্যথা কমে, আর এন্ডরফিন হলো বডির ভিতরেই তৈরি হয়, ঠিক আছে। সো দুইটা কিন্তু সেম প্রায়, ঠিক আছে। যাই হোক এটা হলো কাহিনী কি, এই ডিটা হইলো তোমার বি এর মতো দেখতে, তাই তুমি ডি রে বি এর অ্যানালগ বলতে পারো। তাহলে ভাইয়া বি যদি এখানে এসে যুক্ত হইতে পারে, ডি ও এখানে এসে যুক্ত হইতে পারবে, রাইট? দেখো স্ট্রাকচার যেহেতু একদম সেম, তাহলে কি এখানে এসে যুক্ত হইতে পারবে। কিন্তু কাহিনী হলো ডি যখন এখানে এসে যুক্ত হয় তখন কোনো বিক্রিয়া হয় না, কোনো বিক্রিয়া হয় না। কারণ কি? আমি জানি অ্যাক্টিভ সাইট শুধু সাবস্ট্রেটের জন্যই স্পেসিফিক। এখন ডি যতই অ্যানালগ হোক, ডি তো রিয়াল সাবস্ট্রেট না, ডি যতই দেখতে একই রকম হোক, ডি তো রিয়াল সাবস্ট্রেট না। সো ও যখন এসে যুক্ত হয়, ও যুক্ত হয়ে কী করে জানো? জায়গাটারে ব্লক করে রাখে। দেখো নর্মালি এটা যুক্ত হইলে এই বিক্রিয়া হয়, কিন্তু ডি যখন এসে যুক্ত হয়, ডি কি করে? জায়গাটারে ব্লক করে রাখে। দেখো ডি ব্লকস দ্য অ্যাক্টিভ সাইট,
এখন জায়গাটা যদি ব্লক করে রাখে, বিক্রিয়াও করে না আবার জায়গাটাও ব্লক করে রাখে, তাহলে বি কিভাবে এখানে এসে যুক্ত হইতে পারবো? না না। কারণ বি যদি যুক্ত হইতে না পারে তাহলে এখন কি বিক্রিয়া হবে না? হবে না, হবে না। তাহলে এটাও কিন্তু ভাই এক ধরনের এনজাইম ইনহিবিশন। কথা বুঝতে পারছো? এটাও এক ধরনের এনজাইম ইনহিবিশন, কিন্তু এটারে বলে কম্পিটিটিভ ইনহিবিশন, মানে বি আর ডি একে অপরের সাথে কম্পিট করতেছে একই সাইটে যুক্ত হওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার ভাইয়া? এগুলা বইয়ের মধ্যে লেখা আছে, মানে কম্পিটিটিভ নন কম্পিটিটিভ লেখা নাই, বাট এরকম স্ট্রাকচারড হইতে পড়লে ওই লাইনগুলোও তোমার মনে থাকবে। আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার এইটুকু? আচ্ছা, কয়টা বাজে? 30-এর কাছাকাছি গেলে বলবা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এবারে আসো তোমার এনজাইম আচ্ছা, এনজাইম হলো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমায়। সক্রিয়ণ শক্তি মানে কি জানা আছে? অ্যাক্টিভেশন এনার্জি জানি, অ্যাবসলিউটলি, অ্যাক্টিভেশন এনার্জি মানে হলো প্রত্যেকটা বিক্রিয়া ঘটার জন্য একটা মিনিমাম এনার্জি লেভেলে দুইটা সাবস্ট্রেটের উঠা লাগে। বুঝতে পারছো? প্রত্যেকটা বিক্রিয়া ঘটার জন্য একটা মিনিমাম এনার্জি লেভেলে দুইটা সাবস্ট্রেটেরই ওই মিনিমাম এনার্জি লেভেল গেইন করা লাগে, অর্থাৎ এনার্জেটিক হওয়া লাগে একটা আরেকটার সাথে যুক্ত হওয়ার জন্য। সো ওই মিনিমাম এনার্জি লেভেলটারে বলে সক্রিয়ণ শক্তি। এখন এনজাইম হলো কিভাবে এত বিক্রিয়ার হার বাড়ায় দেয়, কারণ সে সক্রিয়ণ শক্তিটা রিডিউস করে দেয়। কিভাবে? এটার উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, এটার উদাহরণটা পারতে হবে। সেটা হলো স্টার্চ। স্টার্চে তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস দাও তাহলে ও অটোমেটিক্যালি হাইড্রোলাইসিস হয়ে গ্লুকোজে কনভার্ট হয়। কিন্তু তুমি যদি স্টার্চের সাথে অ্যামাইলেজ এনজাইম যোগ করো তখন ওইটা 100 ডিগ্রি সেলসিয়াস লাগে না, ওইটা বডি টেম্পারেচারই হয়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে দেখো এনজাইম অ্যাড করার কারণে কি তোমার টেম্পারেচার কমে গেছে, তার মানে কি সক্রিয়ণ শক্তি কমে গেছে। তাহলে এনজাইম অ্যাড করার কারণে সক্রিয়ণ শক্তি হলো কমে যায়। আমার কথা বুঝতে পারছো? এই উদাহরণ দুইটা অবশ্যই মনে রাখবা, এটা খুবই ভালো একটা এমসিকিউ।